নমস্কার সবাইকে, আমি রিয়া। হ্যান্ডমেড হেসেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ঠাকুমার রেসিপি, কিন্তু এটা আমার মায়ের হাতের রান্না। খুব চেনা, ঝটপট হয়ে যায়। আজ রান্না করছি পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে মাছগুলোকে নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে। এরপরে নুন হলুদ দিয়ে এটাকে মেখে নিলাম। এরপর টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর পেঁয়াজগুলোকেও কেটে নিলাম কুচি কুচি করে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পাবদা মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালো করে গরম হয় এবং মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার মাছগুলোকে তুলে নিলাম একটি পাত্রে। এবং ওই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিলাম কিছু গোটা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তার মধ্যে দিয়ে দেবো কিছু কেটে রাখা টমেটো। ভালো করে ভেজে নেব। এরপরে একটা বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে জলে মিশ্রণ বানিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই মশলার মিশ্রণটি ঢেলে দিলাম। মশলা ধোয়া বাটির জল ওটার মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ অ্যাড করলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপর আপনাদের যতটা পরিমাণ যাদের ঝোল লাগবে আপনারা নিজেদের মাপ অনুযায়ী দেবেন। আমি এখানে অল্পই ঝোল রাখলাম। কিছুটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পাবদা মাছ। যাই হোক, চাকরি সূত্রে পরিবার ছেড়ে একা থাকাটাই হয়তো আমার কিছুমাত্র শিখে ওঠা রান্নার এই চ্যানেলটাকে খুলতে সাহায্য করেছে। আশা করি আমার মতন আরও অনেক মেয়েরা একা নিজেকে সামলাচ্ছে এবং আমার বানানো কন্টেন্টের দ্বারা তারা উপকৃত হবে। আর ছেলেরাও যারা চাকরি সূত্রে একা থাকে তাদের উপকার হবে। ঠিক 7 থেকে 8 মিনিট বাদে ঝোলটা একটু শুকিয়ে এলে নামিয়ে নেব। তার উপর 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে কিছুটা ধনেপাতা দিয়ে পরিবেশন করব। খুব তাড়াহুড়োর একটা ঝটপটে রান্না, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। তোমরাও নিজেরা বানিয়ে ফেলো এবং কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।